ভগবান বলরামের কাছে একটা সবসময় হল নাঙল থাকে, জমিতে যেগুলো আচর জমি বলতে পারেন বা আগাছা থাকে, হ্যাঁ, সেগুলোকে নাঙল চাষের মাধ্যমে কি হয়, সবকিছু তুলে একবারে ফেলে দেয়। তাই আমাদের হৃদয়ের যত নোংরা আছে সব নোংরা বলরাম পরিষ্কার করে দেয় যদি বলরাম তিথি সুন্দর করে পালন করব, বলরামের গুণগান করব, বলরামের আদেশ নির্দেশ মতো চলব। এবং নমস্তে মুসুরায়ুধ, হ্যাঁ, মুসুরায়ুধ হচ্ছে আমাদের ঢেকিতে ধান বাঁধি না, সেই ঢেকির যে মুখটা ওকে মুসুল বলে, ও একটা অস্ত্র হয়, তছনছ করে দিতে পারে। আমাদের হৃদয়েও কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো সব একদম পুরা ধ্বংস করে দিতে পারে বলরাম। নমস্তে রেবতী কান্ত, ইনি মা রেবতী দেবীর স্বামী, কান্ত মানে স্বামী প্রভু। নমস্তে ভক্ত বৎসল, তিনি ভক্ত বৎসল, তাই আমরা তাকে নমস্কার করি। হলো যেহেতু হলধর, ওই জন্য ভগবানের একটা নাম বলরামের, যেহেতু হলকে ধারণ করে থাকে, তাকে নমস্কার করছেন। তারপরে মুসুলায়ুধকে নমস্কার করলেন, যিনি মুসুলকে ধারণ করে থাকেন। তারপরে দেবতীকান্তকে নমস্কার করলেন, তারপরে ভক্ত বৎসল বলরামকে নমস্কার করলেন। নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, মানে বলবানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বলরাম, সেই জন্য তাকে প্রণাম করছেন। নমস্তে ধরণীধর, যিনি পৃথিবীকে ধারণ করে আছেন অনন্ত শেষ রূপে, হ্যাঁ, সেই জন্য এনার নাম একটা ধরণীধর। প্রলম্বারে নমস্তিত, যিনি প্রলম্বার অসুর, খুব শক্তিশালী অসুর, এদের সব ভাগবতে আছে, দশম স্কন্ধে আছে, যদি ভাগবত থাকবে তাহলে এগুলো সব জানতে পারবেন। নমস্তে প্রলম্বারে নমস্তিত, আমি প্রলম্বার অসুরকে যিনি বধ করেছিলেন তাকে নমস্কার করি। ত্রায়ী মান কৃষ্ণ পূর্বজ, সেই কৃষ্ণের যে বড় ভাই বলরাম, যিনি আমাকে সবসময় ত্রাণ করেন, রক্ষা করেন, সেই বলরামকে আমি প্রণাম নিবেদন করি। এটা বলরামের প্রণাম। এই বলরাম ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে যেমন রাধারানী আবির্ভাব হয়েছিলেন, একজন ভক্ত বলছিলেন যে ভগবানের ডান অঙ্গ থেকে এই বলরামের আবির্ভাব হয়েছিলেন, বুঝেছেন? আর বলরাম হচ্ছেন ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ, বুঝেছেন? জগতে বলরামের আবির্ভাবের মূল কারণ কি? জগতে বলরামের মূল কারণ হচ্ছে আবির্ভাবের, তিনি হচ্ছেন ভগবানের সেবা করার জন্য এই জগতে এসেছেন। সেই জন্য শ্রীল যুব গোস্বামীপাদ বলছেন যে যদি কেউ জিজ্ঞাসা করে যে কে ভগবান, কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ বলবে আমি 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 ভগবান, আমি ভগবান, আমি ভগবান। বলরামকে যদি জিজ্ঞাসা করে কে ভগবান, ভগবান বলবে, বলরাম বলবে আমার ভাই ভগবান। হ্যাঁ, তাই বলরাম হচ্ছেন, ভালো করে শুনুন, সেবক ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। তাহলে সেবক ভগবান কাকে বলে? যিনি ভগবানের সেবা করতে খুব উদ্গ্রীব, হ্যাঁ, তাকে বলে সেবক ভগবান। আর যার সেবা করা হয়, যিনি সেবা গ্রহণ করেন, তিনি হচ্ছেন সেব্য ভগবান। তাই কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, বলরাম হচ্ছেন সেবক ভগবান। তাই বলরাম ভগবানের শয্যা, ভগবানের আসন, মৃদঙ্গ, করতাল, ছাতা, ময়ূর পাখা, ঘন্টা, উদ্ভিদ। সেই নিয়ে যখন রামচন্দ্র ভগবান রূপে এসেছিলেন ত্রেতা যুগে, তখন এই বলরাম লক্ষণ রূপে এসে সেবা করলেন। আর যখন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ রূপে এলেন, তখন বলরাম রূপে এসে তার সেবা করলেন। আর কলিযুগে ভগবান কৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, তখন বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এলেন।
তিনি চৈতন্য চরিতামৃতের আদি লীলা ৫ নম্বর শ্লোকে উল্লেখ আছে, শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। মানে নিত্যানন্দ প্রভু মাধ্যমেই একমাত্র মহাপ্রভুকে সবাই জানতে পেরেছেন। চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভু কৃপায় লিখেছেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভু সেবক ছিলেন, শেষ শিষ্য ছিলেন, তার মাধ্যমে চৈতন্য ভাগবতের মাধ্যমে জানতে পেরেছেন। হ্যাঁ, আর নরহরি চক্রবর্তী ঠাকুরের সেবক লোচন দাস ঠাকুর শিষ্য, তার মধ্যে চৈতন্য মঙ্গলের মাধ্যমে জানতে পেরেছেন, আরো অন্যান্য গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পাই। কিন্তু সব নিত্যানন্দ প্রভু অশেষ কৃপা, তাই না? তাই এই জগাই মাদাইকে উদ্ধার যদি না করতো, সারা জগতের মানুষ কি নিতাই গৌরকে চিনত? তাই নিত্যানন্দ প্রভু মার খেলেন মাদায়ের হাত থেকে। সে বললেন গৌরাঙ্গ নাম বলো, হরিনাম করো, এই জগতের মানুষ সবাই জানলেন। তাই নিত্যানন্দ প্রভু সেই বলরাম, লক্ষণও সেই বলরাম। কিন্তু বলরাম তিনি ভগবানের সেবা করার জন্য এত উদ্গ্রীব, তিনি পঞ্চরসেই ভগবানের সেবা করেছেন। হ্যাঁ, এবং বলরামের যখন এই জগতে আবির্ভূত হন, হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে স্বয়ং বলেন। এর সব ভাগবতের কথা, বুঝেছেন? ভাগবত যদি আপনাদের কাছে থাকবে তাহলে অধ্যায়ে ৭, ৮, ৮, ৯ এই ৩টে শ্লোকে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বলছেন যে আমার দাদা, হ্যাঁ, তিনি দেবকীর গর্ভে আছেন, ৭ মাস হয়ে গেছে, তাকে আকর্ষণ করে, হ্যাঁ, রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তাই যোগমায়া করলেন। ভগবান কৃষ্ণ বললেন যোগমায়াকে, তুমি আমার বোন রূপে আসবে। হ্যাঁ, তার মানে এই নয় যে সুভদ্রা, সুভদ্রা অন্য, দেবকী মায়েরই কন্যা। হ্যাঁ, দেখেছেন নবম স্কন্ধে ২৪ অধ্যায়ের ৫৫ নম্বর শ্লোকে খুব সুন্দর ভাবে যে দেবকী মায়ের পরবর্তীতে সুভদ্রা মা হয়েছিলেন, এবং কৃষ্ণের যে ৭টা ভাই ছিল, হ্যাঁ, সেই ভাইদের নাম খুব সুন্দরভাবে উল্লেখ আছে। মানে ভাগবতের একটা মাহাত্ম আছে, ভাগবত বাড়িতে রাখলে এগুলো সব জানতে পারবে। আর এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম, পূর্ণিমাতে, যে কোনো পূর্ণিমাতে আপনি ভাগবত নিলে ভগবত ধামে ফিরে যাবেন, এই একদম ভাগবতে উল্লেখ আছে, বুঝেছেন? ভাগবতে প্রথম স্কন্ধের ১ম নম্বর শ্লোকেই একদম কি বলছেন দেখুন, বলছেন পূর্ণিমার দিনে এই গজা যায়। হ্যাঁ, এটা আমি বলছি না, ভাগবত বলছেন। এই ভাগবতে পূর্ণিমার দিনে এত মাহাত্ম, আর ভাদ্র পূর্ণিমার তো আরো মাহাত্ম। কেন ভাদ্র পূর্ণিমাতে ভাগবত সুখদেব গোস্বামী যে পরীক্ষিতকে বলছিলেন, হ্যাঁ, রাধা অষ্টমীর দিন থেকে বলছিলেন, আর ভাদ্র পূর্ণিমাতে শেষ করেছিলেন। ভাদ্র পূর্ণিমাতে ভাগবতের মহিমা খুব বল, হ্যাঁ, যে ভাগবত দানের কি মাহাত্ম, ভগবত ধামে কি যাবেন। সেই জন্য আমি বলবো যে আপনি বলবেন আমি কাকে দান করব, আপনি দান করবেন ৩ জন কিভাবে দান করলে। আপনি নিজে পড়ুন, কিন্তু আপনার ছেলের নামে নেন, আপনার স্ত্রীর নামে দান করুন, যে আমার স্ত্রীকে এটা দান করব, জন্মদিন হোক, যে কোনো দিনে দান করলেন। আর বিশেষ করে ভাদ্র পূর্ণিমাতে দান করলে তো তার মাহাত্মের আর সীমা নেই। হ্যাঁ, বা বলরাম পূর্ণিমা, হ্যাঁ, পূর্ণিমার দিনে দান করলেই লাভ। এখানে বললেন না ভগবত ধামে ফিরে যাবে পূর্ণিমাতে দান করলে। সেই জন্য এই ভাগবত বলরাম পূর্ণিমা, হ্যাঁ, রাস পূর্ণিমা, ভাদ্র পূর্ণিমা, এইসব পূর্ণিমা প্রচুর মাহাত্ম। ওই জন্য অনেকে আগে থাকতে নিয়ে রাখে, পূর্ণিমার দিন হলে দান করে। বুঝেছেন, এই পূর্ণিমার প্রচুর মাহাত্ম ভগবানের ইচ্ছে। বলরাম
যেহেতু এই পূর্ণিমাতে আবির্ভাব হয়েছেন, যদি মনে করবেন যে আমি ভাগবত নেব, আপনাকে অনেক কিছু সুযোগ দেব, ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছু সুযোগ। হ্যাঁ, একদম মাতাজি হাসতে হাসতে সুযোগ চাইতে আমার এই নিঃসঙ্গ পবিত্র চেয়েছে, তাও দিয়ে দিয়েছি। আর অন্যান্য বই তো আছে উপহার, তারপরে চরণ তুলসী। হ্যাঁ, আমার তো একটা স্পেশাল উপহার দিই, কেন আমার ক্লাস শুনে বহু মানুষ একাদশী করছে। ওই জগন্নাথ চাল। এখন আরো একটা বিশেষ কৃপা, রাধা মাধবের মাধবের মানে চন্দন, নৃসিংহদেবের তুলসী, হ্যাঁ, বই, কৃষ্ণলীলা, প্রবাদ জীবনী, এরকম অনেক কিছু গিফট পাবেন, ইনস্টলমেন্ট পাবেন, সব ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে বললে বা ফোনে বললে পেয়ে যাবেন। হ্যাঁ, কিভাবে আপনার বাড়িতে পৌঁছাবো সে সব দায়িত্ব আমাদের। কারণ গুরু মহারাজ বলছেন। আর আমার থেকে নিলে আর একটা বিশেষ সুযোগ কি, গুরু মহারাজ স্পর্শ করা ভাগবত দেব। বুঝেছেন? এই একটা বিরাট সুযোগ। শ্রীযুক্ত জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ খুব আনন্দে বলেছেন, ঠিক আছে তোমার যত ভাগবত আমি স্পর্শ করে দেবো। হ্যাঁ, আর গুরু মহারাজ প্রতিদিন ক্লাস দেন অনলাইনে। আপনারাও ফেসবুকে গুরু মহারাজের, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ফেসবুক খুললে পাবেন। হ্যাঁ, সন্ধ্যেবেলা এই 8টা থেকে গুরু মহারাজ ক্লাস দেন, খুললে পাবেন। আর গুরু মহারাজ এখন মায়াপুরে আছেন। আমাদের বিরাট সৌভাগ্য একটা দর্শনে। সেই জন্য অনেকে গুরু মহারাজকে দান করছেন, কেউ আমাকে দান করছেন, কেউ আত্মীয় স্বজনকে দান করছেন, কোনো অসুবিধা নেই। আপনি যাকে দান করবেন সেও কৃপা পাবে, আপনিও তো পূর্ণ কৃপা পাবেন। আপনি তো দান করা মানে আপনি তো ভগবত দান ফিরে যাবেন। কত সহজ উপায় এই ভাগবতের দানের মাধ্যমে। আর ভগবানের ইচ্ছায় দাম বেশি নেই, আগে তো 9,000 টাকা দাম ছিল, এখন দাম কমেছে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য অনেক সুযোগ পাবেন, ভগবানের ইচ্ছায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সম্পূর্ণ ভাগবত হ্যাঁ পাবেন। তাই এই বলরাম পূর্ণিমাতে ভগবান বলরাম আবির্ভূত হয়ে ভগবানের সেবা করার জন্য যেমন উদ্গ্রীব এই পূর্ণিমাতে, সেরকম ভাবে জগৎবাসীকেও বিশেষ কৃপা করছেন। হ্যাঁ, যারা এই বলরাম পূর্ণিমা পালন করেন, কৃষ্ণ ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন, অত্যন্ত প্রসন্ন হন। আর বলরাম তো প্রসন্ন হবেন, বুঝেছেন? মাত্র 12টা পর্যন্ত উপবাস থাকলেন, আর বলরামের জন্য বিভিন্ন শাক, মুড়ির মোয়া, একটু মধু এসব দিলেন। আর বলরামকে অভিষেক করতে পারেন, কৃষ্ণ বলরামকে একসাথে। যদি বলেন প্রভু আমার তো বাড়িতে ফটো নাই, খুব সুন্দর কৃষ্ণ বলরামের ছবি আছে, বুঝেছেন? এই ছবি কৃষ্ণ বলরাম, এই ছবি আপনি এর মধ্যে রেখে দিয়ে আর পাশে পাত্র রাখলেন, রেখে উঁচু থেকে আপনি পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরির জল। মিজরির জল বেশি করে দেন, মধু আপনার সামর্থ্য মতো দেন, ঘিও সামান্য দেন, একটু দুধ, একটু দই অল্প অল্প দেন। হ্যাঁ, দিয়ে দেন। কেউ কেউ গঙ্গা জল দেয়, কেউ কেউ ডাবের জলও দিয়ে দেয়, অনেক চরণামৃত হয়ে যায় তখন। বুঝেছেন? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিয়ে আর এই প্রণাম মন্ত্র যে বললাম, প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন, ফুল দিয়ে এ করবেন। আর 12টা পর্যন্ত উপবাস। কৃষ্ণ ভগবান তো রাত্রির 12টায়, আর ভগবান বলরাম এত কৃপালু, দিন 12টা। আর এমনি কাজ করতে করতে তো দিন 12টা হয়ে যায়। আগের দিন আপনার মন্দিরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন, হ্যাঁ, করে একটু সাজিয়ে রাখলেন, তারপর দিন আলপনা দিলেন, দিয়ে সুন্দরভাবে এ করলেন, করে কৃষ্ণ বলরামকে অভিষেক করলেন। হ্যাঁ, ঠিক আছে? তারপরে অনেক কিছু জিনিস রান্না করলেন, যেমন আপনার সামর্থ্য। হ্যাঁ, এমন নয় যে আপনাকে অনেক কিছু করতে হবে, আপনার যেটা যেটা ভালো লাগে, হ্যাঁ, সেটা করলেন, করে ভোগ লাগালেন। আপনি প্রসাদ পেলেন 12টার পরে, পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে চরণামৃত পাবেন, পেয়ে তারপরে প্রসাদ পাবেন। আপনার যারা এসছে তাদেরকে একটু একটু হাতে প্রসাদ দিলেন। হ্যাঁ, আপনার সামর্থ্য মতো বসে প্রসাদ দিলেন, বা যেমন আপনার ইচ্ছা। হ্যাঁ, বলরাম তিথি পালনের এই একটা সহজ উপায়। খালি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে পড়লেন গঙ্গা গঙ্গা বলে,
তারপরে ভগবানকে একটু ধূপ দীপ প্রদীপ দিলেন, হরিনাম করলেন, হ্যাঁ, তারপর ভাগবত থাকলে ভাগবত পড়লেন, বলরামের আবির্ভাব তিথি এই লীলা পড়লেন। হ্যাঁ, বলরাম এই আবির্ভাব তিথিটা এত মাহাত্ম্যপূর্ণ, হ্যাঁ, আর তিনি বুধবারে হয়েছেন বুঝেছেন। শ্রবণা নক্ষত্রে বুধবার মধ্যাহ্ন সময়ে তুলা লগ্নে, হ্যাঁ, তিনি আবির্ভূত হয়েছেন। দেবতারা পুষ্পবৃষ্টি করছিলেন। তা নন্দ মহারাজের গৃহে রোহিণী মায়ের গর্ভ থেকে, হ্যাঁ, মধ্যাহ্নকালীন সময়ে শ্রবণা নক্ষত্রে, হ্যাঁ, 14 মাস পরে মা রোহিণীর গর্ভ থেকে আবির্ভূত হলেন। তখন সমস্ত মুনি ঋষিরা এসেছিলেন, হ্যাঁ, বশিষ্ঠ মুনি থেকে মহর্ষি ব্যাসদেব, দেবল ঋষি, নারদ মুনি, গর্গ মুনি সবাই এসেছেন। হ্যাঁ, আর মা যশোদা, রোহিণী, হ্যাঁ, যারা অন্যান্য ছিলেন সবাই খুব খুশি হয়ে আনন্দে পরিবেশন করেছেন। মা যশোদা নিজে আনন্দে সবাইকে পরিবেশন করে প্রসাদ পাইয়েছেন। হ্যাঁ, নন্দ মহারাজ 1 লক্ষ গাভী দান করেছেন, এত আনন্দ পেয়েছেন। হ্যাঁ, ব্যাসদেব বলছেন ইনি সাধারণ কেউ নয়, হ্যাঁ, ভগবানের প্রথম প্রকাশ। আপনি খুব ভাগ্যবান যে আপনার ঘরে উনি এসেছেন। বলে খুব গুণগান করলেন। আর গর্গমুনি নামকরণ করলেন গোশালায়, পরবর্তীতে কৃষ্ণ বলরামের নামকরণ করেছিলেন। আর সেখানে নাম দিয়েছিলেন বলরাম, রাম, বলদেব। হ্যাঁ, বুঝেছেন, খুব সুন্দর সুন্দর নামকরণ করলেন। শঙ্কর্ষণ, কেন মা দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে এনেছিলেন রোহিণী গর্ভে যোগমায়া। এবং অপূর্ব সুন্দর সুন্দর লীলা ভাগবতমে একদম খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, যদি পড়বেন খুব আনন্দ পাবেন, কারণ এগুলো তো সবসময়ের জন্য আমাদের সুযোগ হয় না। হ্যাঁ, বুঝেছেন। আর বলরাম ধেনুকাসুর, প্রলম্বাসুর, বিভিন্ন অসুরকে বধ করেছেন, কিভাবে ভগবান কালিয়ানাকে দমন করছেন। তখন মা যশোদা, নন্দ মহারাজ সেই কালিয়া হ্রদে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। বলরাম বলছেন না না, কোনো চিন্তা নেই। বলরাম তাদেরকে উৎসাহ দিচ্ছেন, সাহস দিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন। আর বলরাম কৃষ্ণকে নিয়ে সবসময়ের জন্য ঘুরতেন, এবং মা যশোদা জানতেন, হ্যাঁ, যে আমার বলাই যদি কানাইয়ের সঙ্গে থাকে, আমার কানাইয়ের কোনো বিপদ হবে না, এরকম বিশ্বাস। বলরাম সবসময় সবাইকে রক্ষা করে। তাই আপনি যখন বলরাম অষ্টমী পালন করবেন, এই বলরাম জয়ন্তী পালন করবেন, হ্যাঁ, এই 19শে আগস্ট পূর্ণিমা বলরাম তিথি, তাহলে আপনিও বলরামের কৃপা পাবেন। বলরাম আপনাকেও রক্ষা করবে সবসময় জন্য। হ্যাঁ, সেই জন্য আমাদের এত বেশি খরচাও নয়, যেগুলো খাবেন সেগুলি করবেন। আর একটু পায়েস রান্না, একটু এক্সট্রা কিছু রান্না করলেন আর কি। শাক খাওয়া যেহেতু আরম্ভ, বিভিন্ন শাক করলেন, বলরামকে দিলেন, কোনো অসুবিধা নেই। তাই ভগবান বলরামের এই আবির্ভাব তিথি পালনে যারা করে শুধু নয়, যারা করতে অন্যজনকে উৎসাহ দেয়, তারাও পর্যন্ত প্রচন্ড কৃপা পায়। হ্যাঁ, বুঝেছেন। তাই যখন ওই কৃষ্ণের 3 মাস বয়স হয়েছে, হ্যাঁ, সেই সময় তো বলরাম তো বড় হয়েছে, আগে জন্মেছে যখন বড়। তাই একটা অনুষ্ঠান করছে, যখন বাচ্চা দেখবেন প্রথম চিত্র থাকে, তখন একটা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে মা রোহিণী আর যশোদা মা ছিলেন। তখন বলরামকে বলছেন, বলরাম বলরাম, এটা তোর ভাই, তোর ভাইকে কোলে নে। তখন ভাইকে কোলে দিয়েছে, আর ভাইকে কোলে এরকম করে চেপে ধরেছে, আর ধরতে ভাই কিছু একটা করেছে আর উল্টো পড়ে গেছে বলরাম। হ্যাঁ, তো ভাইকে ছাড়ে নে, হ্যাঁ, ভাইকে ধরে উঠেছে যাতে ভাই না লাগে, কিছু ভাইকে না লাগে, সেরকম বন্দোবস্ত করে উঠেছে। তখনই মা যশোদা জানতে পারলেন এই বলরাম আমার ছেলেকে ঠিক রক্ষা করবে। হ্যাঁ, ও নিজে পড়ে গেল, এই ভাইয়ের কোনো ক্ষতি যাতে না হয় সেরকম ভাবে তুললো। কৃষ্ণ বলরাম সবসময় যেন খেলা করতেন।
হ্যাঁ, তা কোনো কোনো হাসির ঘটনা ঘটতো। বলরাম কিছু বললে কানাই খুব রেগে যেত, অন্যজন বললে রাখতো না, কিন্তু বলরাম যদি বলতো কিছু তাহলে এ হতো। একবার সকালে বলছে, কানাই কানাই তোর বাবা মা ফর্সা, তুই কালো, তোকে মথুরার বাইরে থেকে কিনে এনেছে। তো বলছে না, হ্যাঁ আমার বাবা নন্দ মহারাজ, যশোদা আমার মা। তখন কানাই এখন বলে ফেলেছে যে দাউজি দাউজি আমাকে কি কিনে এনেছে? এখন দাউজি বন্ধুদের সাপোর্টে হট করে বলে দিচ্ছে হ্যাঁ। আর কানাই গিয়ে মায়ের কাছে এত কান্না করছে, মা তুমি আমাকে মথুরা থেকে কিনে এনেছো, হ্যাঁ আমি কেন কালো, তোমরা কেন ফর্সা, কে বলেছে কে বলেছে? বলছে সবাই বলেছে আমি দাউজি বলেছে, তাই আমার মনে খুব দুঃখ। তখন মা যশোদা বলছে দাউজি বাবা এরকম বলিস না বাবা, তোর ভাই দেখ কি অবস্থা। বলছে না না ভাই, আমি এমনি সবাইয়ের সঙ্গে হাসি ঠাট্টা করতে গিয়ে তোমায় বলেছি, আর বলবো না ভাই, আর বলবো না, চলো চলো ভাই চলো কান খেলবো। কারণ কানাই আবার এ করে এসেছে, এসে খেলাধুলা করছে। হম সেটা প্রভুপাদকে একদিন জিজ্ঞাসা করেছেন যে প্রভুপাদ আর গর্গমুনি নাম দিলেন, এর মতো বল কেউ থাকবে না, তাই এর নাম বলদেব। হ্যাঁ, তাহলে কৃষ্ণের থেকে বল বেশি।